আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি পালং পরোটা। কিভাবে পালং শাকের রঙটা সবুজ রেখে পারফেক্টভাবে সহজেই চটজলদি এই সুস্বাদু পালং পরোটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম পালং শাকগুলো কেটে বেছে ভালোভাবে নর্মাল পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। একটা প্যানে পানি গরম করে নিয়ে তারপর পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে ওলটপালট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমরা গরম পানির মধ্যে রেখে দিলেই হবে, একদম ফোটানোর কোনো প্রয়োজন নেই এবং শাকগুলো একদম সেদ্ধ করারও প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আমি শাকগুলো উঠিয়ে নিয়ে নর্মাল পানিতে চুবিয়ে নিচ্ছি। এখন ঠান্ডার দিন সেজন্য নর্মাল পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি। আমরা গরমের দিন কিন্তু ফ্রিজের পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট চুবিয়ে রাখবো। এটাকে ব্লাঞ্চিং পদ্ধতি বলা হয়। এটা করলে হয় কি পালং শাকের কালারটা একদম অটুট থাকে, টুকটুকে সবুজ থাকে, ফ্যাকাশে হয়ে যায় না এবং কালচা বর্ণ ধারণ করে না। তাই আমরা এটা করে নিতে চেষ্টা করব। তো পানিটা ঝরিয়ে আমি শিলপাটায় বেটে নেব। এখানে কিছু ধনিয়া পাতা ও 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে শিলপাটায় ভালোভাবে পিষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন, ব্লেন্ডারেও কাজটা করে নিতে পারেন। তো আমি শিলপাটাই করে নিচ্ছি। যাদের ব্লেন্ডার নেই তাদের যদি একটু সুবিধা হয় সেজন্য। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন মূল্যবান সময়টুকু দিয়ে লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে একটা মিক্সার বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি হবে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু যদি কোনো প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, নর্মাল পানি দিয়ে দিতে পারেন অল্প অল্প করে। তো আমি একটু পানি দিয়েছি। খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পালং পরোটাটা এতটা সুস্বাদু হয় শীতের সকালে যদি থাকে নাস্তার টেবিলে, তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো লাগবে। একবার হলো তৈরি করবেন। তো ভালোভাবে মথে নেওয়ার পর আমি এখন ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চলে আসলাম। দেখুন ডোটা অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটা মসৃণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবারও মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নেব। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই কিন্তু এই সুস্বাদু পালং পরোটা তৈরি করে নিতে পারেন। তো ভালোভাবে মথে নেওয়ার পর এখন আমরা কয়টা রুটি তৈরি করব সেই অনুসারে লিচিগুলো কেটে নিচ্ছি। আমি 6টা পরোটা তৈরি করব সেজন্য 6টা লিচি কেটে নিলাম। নাইফের সাহায্যে কেটে নিয়ে তারপর সমস্ত লিচিগুলো একটা বাটিতে রেখে দিয়েছি। আর একটা লিচি নিয়ে এখন একটা পরোটা তৈরি করার জন্য আবারও একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখানে বোর্ডে একটু আটা ছিটিয়ে দেব যেন বোর্ডে লেগে না যায়। এই পর্যায়ে বেলনির সাহায্যে কিন্তু পরোটা তৈরি করে নিচ্ছি। আমরা আমাদের পছন্দসই কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারি।
চৌকোন, ত্রিভুজ আকৃতির যে যেরকম পছন্দ করেন সেভাবেই করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে গোলাকার পরোটাগুলো করে নিচ্ছি। একটু মোটা রাখবো, মোটা মোটা করে বেলে নিয়েছি। একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। নতুনদের উদ্দেশ্যে আবারও বোঝার সুবিধার্থে আরেকটা পরোটা বেলে নিচ্ছি। আসলে অনেকের রুটি গোল হয় না, এটার একটা প্রসেসিং আছে। খুব বেশি জোরে জোরে কিন্তু চাপ সৃষ্টি করা যাবে না। আলতোভাবে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু আটা দিয়ে ঘুরিয়ে এমনিতেই ঘুরে যায়, হ্যাঁ, এটা যদি করে নিই তাহলে কিন্তু রুটিগুলো গোল হয়ে যায়। বা প্রথম অবস্থায় বাঁকা হলেও পরবর্তীতে কিন্তু এটা গোল হয়েই যাবে। এই প্রসেসিংটা আসলেও এটা বলে বোঝানো যাবে না, এটা আসলে নিজের টেকনিকে করে নিতে হয়। এইভাবে করে অফ ক্যামেরায় সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে রুটিগুলো ভেজে নেব। প্রথম অবস্থায় আমরা তেল দেব না। পরোটাগুলো একটু ভাজা হয়ে যাবার পর এপিঠ ওপিঠ ভাজা হয়ে যাবার পর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও এপিঠ ওপিঠ করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পরোটাগুলো ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। তেলটা পরে দিতে চেষ্টা করব, তাহলে পরোটাগুলো খেতে খুব সুস্বাদু হয়। আর এই পরোটা ভাজার সময় অল্প পরিসরে কিন্তু আমরা তেলটা ব্যবহার করব। তো প্রথম পরোটা ভাজা হয়ে গেছে। আবারও আপনাদের সুবিধার্থে আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। তেল ছাড়া প্যানের মধ্যে কিন্তু প্রথম অবস্থায় এপিঠ ওপিঠ করে ভেজে নেওয়ার পর মাঝামাঝি অবস্থায় অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে আবারও এপিঠ ওপিঠ করে ভেজে নেব, তাহলেই কিন্তু পরোটাগুলো পারফেক্ট হবে। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে টিপস সহকারে আপনাদের সঙ্গে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এই পরোটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। যাদের কিনা পরোটাগুলো সুন্দর হয় না, আজকের রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পরোটাগুলো পারফেক্টভাবে হবে। তো আলহামদুলিল্লাহ সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো কত পারফেক্টভাবে হয়েছে। আমি এখন একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের অবস্থাটা কীরকম ছিল সেটা দেখুন। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলো আমার মতো করে ট্রাই করুন, খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয়। ছোট বড় সবাই পছন্দ করবে। সকালের নাস্তায় কিন্তু রাখলে একদমই জমে যাবে। আশা করি একবার হলো ট্রাই করবেন। এখন আমি ধনেপাতা ও চেরি ফল দিয়ে গার্নিশিং করে দিচ্ছি চোখের সৌন্দর্যের জন্য। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।